জোর কদমে শুরু হয়ে গেছে এসআইআর এর কাজ। চলছে এনুমারেশন ফর্ম বিলি এবং জমা নেওয়ার কাজও। এই কাজের জন্য বিএলও হিসেবে কাজ করছেন স্কুল শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন সরকারি কর্মচারীরা। অভিযোগ, এই কাজের বাইরেও তাদের দিয়ে ডেটা এন্ট্রি করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এই কারণে নদিয়া করিমপুর 1 নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় শিকারপুরে। সেখানে বিক্ষোভ দেখিয়ে প্রশিক্ষণ বয়কট করেন বিএলওরা। কারণ ফর্ম বিলি এবং সংগ্রহের পাশাপাশি ডেটা এন্ট্রির মতো সময় তাদের কাছে নেই। এর ফলে তাদের স্কুল কামাই করতে হবে এবং সময় মতো এসআইআর এর কাজ শেষ করা যাবে না। ট্রেনিং এ তারা জানাচ্ছে যে আমাদেরকে ফর্ম দিতে হবে, সেই ফর্ম ভেরিফিকেশন করে নিতে হবে এবং সেই ফর্মগুলো এন্ট্রি করতে হবে এবং সেইগুলো ডিজিটাইজেশন করতে প্রত্যেকটা ব্যক্তি পিছু আমার ভোটার পিছু 15 মিনিট করে সময় লাগবে। ওই জমা করার সময় বাদ দিও, তাহলে প্রত্যেকের 1200-র ওপরে ভোটার। তার মানে আপনারা ভাবুন, 1200 ভোটার কমপ্লিট করতে গেলে আমার 4000 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ আমি যদি দিনের 24 ঘন্টায় যদি কাজ করি তাও আমার 1 মাস লাগবে। তাহলে এই কাজটা আমরা কি করে করব? একটু মানবিক দিক দিয়েও তো ভাবতে হবে। স্কুল করে প্রপার যেহেতু অন ডিউটি নেই, প্রত্যেক দিন যদি আমরা 18-19 ঘন্টাও দিই, এই কাজ 1 মাসের মধ্যে সম্ভব না, এই ডিজিটাইজেশনের কাজ। দ্বিতীয় কথা, আমাদের কাছে কোনো রকম রিসোর্স নেই, আমাদের কাছে প্রপার কানেক্টিভিটি নেই। একটা ন্যাশনাল ইন্টারেস্টের কাজ যদি এইভাবে কোনো রকম প্রপার রিসোর্স ছাড়া আমাদেরকে করতে দেওয়া যায়, তাতে সামান্য ভুলচুক হলে একটা সাধারণ ভোটারের সমস্যা আসতে পারে। এতে সম্পূর্ণ দায়ভারটা বিএলওদের উপর যাবে। তাহলে এতে আমাদের কি হচ্ছে, নিজস্ব ব্যক্তিগত জীবনের আমাদের একটা রিস্ক থেকে যাচ্ছে এবং তার সাথে সাথে যে ন্যাশনাল ইন্টারেস্টে যে কাজ একটা ভোটারের তথ্য, সেটাও বিকৃতি হওয়ার সম্ভাবনা থাকছে। কমিশনের নয়া নির্দেশিকা, এসআইআর প্রক্রিয়ার অতিরিক্ত ডেটা এন্ট্রির কাজও করতে হবে, আর সেই কাজ করতে নারাজ বিএলওরা। এই নিয়ে জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।